আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা মাছ দিয়ে গেল, নদীর মাছ। এই যে আসলে পুকুরে মাছ খাওয়া ছেড়ে দিছি, কারণ পুকুরে মাছ মজা লাগে না। ফিট টিট হাবি জাবি দিয়ে চাষ করে তো। আর এই নদীর মাছ এখানে তো কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল মাছ, টেস্টও ভালো হয়। তো এই সকাল সকাল মাছই পাওয়া যায় না, নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, মাছ নাই এখন। কারণ সব মাছ হচ্ছে এখন ডিম দিতে বাচ্চা হয়েছে, সেই মাছগুলো আর গভীর পানিতে চলে গেছে। এই নদীর পাড়ে থাকাই এক গুণ, এমন তাজা তাজা মাছ, ফ্রেশ ফ্রেশ মাছ খাওয়া যায়। এখানে আবার কয়েক মিশেলি মাছ, বালিয়া আছে, ট্যাংনা আছে, তারপরে আছে টুরি গতা, আমরা কিনলে বলি গতা, এলে বাইম না, ছোট গতা। তারপরে আছে আইরের বাচ্চা আছে, তারপর বরেলি আছে, পুঁটি আছে, ভাঙনা আছে, বিভিন্ন মাছ মিশেলি। যাক, সকাল সকাল মাছগুলো নিয়ে আসা হয়েছে, খুব ভালো লাগলো। মাছগুলো দিয়ে গেল, বাড়িতেই দিয়ে গেল আমারে। বাড়ির ভিতরে এরকম সবুজ শ্যামল গাছ থাকলে আর একটু করে ফুল টুল থাকলে ভালোই দেখা যায়। আর জবা ফুলটা অনেক সুন্দর, সবুজ সবুজ পাতা। আর এই যে এইটা 12 মাসি গাঁদাটা, ভালো লাগতেছে জায়গাটা দেখে। সময়ই পাই না, বাইরে গেলে আরও কয়েকটা আনতে পারতাম। মেলা দিন পর আজকে নদীর মাছ আনলো। একজনে এক ছেলে মাছ বাড়ির উপরতে দিয়ে গেল, নদীর থেন মারে এমনি দিয়ে গেল, কয় উত্তর ভাই মাছ নেবেন, ওই কথা কয়ে এসে দিয়ে গেল। এই মাছগুলো খুবই মজা। আর আগে দেখছেন বড় বড় মাছ এনে খাসি, কিন্তু করলে খাইবার পাই নাই, রান্না করে খালি মানুষের দিচ্ছে, আমরা খাইতে পারিনি। মানে চাষ দিয়ে আবাদ করে, ফিট ভুসি কি কি অনাচার দেয়। এই মাছটা, পুকুরের মাছ কোনো দিনও খাবেন না। পারলেন নদীর মাছ খাবেন আর সাগরের মাছ খাবেন। সাগরের এই দুইটা মাছ, নদীর মাছ আর সাগরের বরফ দিয়ে তো সেই মাছ খাবেন, কিন্তু পুকুরের মাছ খাওয়া যাবে না। এই যে দেখেন কত সুন্দর মাছগুলো, গতা মাছ আছে, তারপরে এই যে আর মাছের বাচ্চা, তারপরে ফের এই যে দেখেন এই যে ভাংনা মাছ, এই যে ভাংনা, এই যে দেখেন বালিয়ে, কত বড় বড় বালিয়ে। তারপরে ফের বালু চাটা আছে, এই যে বালু চাটা আছে, এই যে বালু চাটাও আছে। মাছগুলো খুবই ভালো, এই যে দেখেন খুবই ভালো মাছগুলো। পান পান, মাথা গরম হয়ে যাবে পান না পেলে।
কাঁচামরিচ আনা নাই, ছয় মাথা জাহাঙ্গীরের দোকানে দেখছিলাম। জালি পানি কুমড়ে, এটা হচ্ছে জালি পানি কুমড়ে, চাল কুমড়েও কয়, পানি কুমড়েও কয়। এটা কিন্তু খুবই মজা লাগে মাছ দিয়ে। কুমড়েটা কাটে নেই। এক সমান হলে কাটছি, এটাই কাটে। এখন কোটা দোয়া সব কিছু হয়ে গেছে। এখন মাছগুলো, গোটা মাছগুলো ভাজি করবো আজকে। কাঁচামরিচ দিয়ে ভাজি করবো। কাঁচামরিচ দিলাম, আর এই যে পেঁয়াজ কুচি দিলাম। বাটা দিয়ে দিই, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিই, একটুখানি শুট মরিচ দিয়ে দেই, হলুদের গুঁড়া দিয়ে দেই, নুন দিয়ে দিলাম, একটুখানি তেল দেই, চুলে জাল ধরে নিলাম। জাল ধরাতে খুবই কষ্ট হয়, শোলা নাই, কেবল মানুষে তার আবাদ করতেছে। সরষের তেল দিয়ে দিই, এবার তেল গুলিয়ে নেবো, তেল না মাছ ভাজা হয়ে গেছে।
করে কষান করুন, মানে ভুনে করুন, ভুনে মরিচ দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিই, এলে দিলে এখানে মাছটা কিন্তু ভুনেটা ভালোই হয়। নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা মাহাই গরম নড়ার মতো তো ওই জন্য বাড়ি খোরার মধ্যে মাহাইতেছি, ওর মধ্যে ঢেলে দিই। গরম নড়া ওই জন্য খোরার মধ্যে মাখাইলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ বাটা দিলাম, জাল তো আমি দিই, এর মধ্যে জাল দেওয়া আছে তো। রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাটা বাটিগুলো উপরে দিলে তরকারি স্বাদ লাগে। হ্যাঁ তরকারি দেওয়া তেলান দিয়ে আগে নাড়াচড়া করা নাকি করে এদের উপরে টা নাকি এদের ফুটুর মতো নাকি। নুন দিয়ে দিলাম, আমি জানি মশলাটা কষায় নিলে ভালো হয়। মশলা কষান করে আগে বুঝতো, হলুদের গুঁড়ো দিলাম, নদীর মাছ রান্না করলে এই এক গুণ, দেখো কত সুন্দর দেখা যায় না? হ্যাঁ কি সুন্দর হয়েছে নদীর মাছের, এই জন্য এটাই মজা। আম এখনো শেষ হয় নাই, এই দুটো খালি শেষ। এই দুইটা খালি শেষ। হ্যাঁ প্রতিদিন খাওয়া হলো, এই বছরে মানে আম খাওয়া শেষ, আর একদিন আমি খাওয়া শেষ করবো। আরো একদিন খেবে। আমি যে ভাত খেয়ে ফেলি আম খেতে আমার অত নয়, কি আম খাই তো আমি ধরি তখন সত্যি নাই, আম খেলে যে আমার অত নয়। খালি ফলমূল খাওয়ার ধান্দা না? ফলমূল আম দিয়ে ভালোবাসি আমি। না, আমটা খাওয়া যায়, আমটা তো আর অত কেমিক্যাল টেমিক্যাল থাকে না, হ্যাঁ বাইরে ফলে আবার কেমিক্যাল থাকে।
ফরমালিন মিশিয়ে দেয়। মায়ের পাশে রান্না করতেছে, এই পাশে আমি আম কাটি। এগুলো হচ্ছে হাড়িভাঙ্গা আম, অনেকদিন আগে নিয়ে আসছিল, 3-4 কেজি মতো উনি নিয়ে আসছিল। প্রতিদিন 2-3টা করে খাওয়া হয়, আজকে খাইলেই শেষ। আজকে 2টা এত মিষ্টি, খুব ভালো লাগে। কিন্তু হাড়িভাঙ্গা আম কি বেশি মজা গেলে মজা লাগে না, বেশি পাকলে খায় শান্তি পাওয়া যায় না। একটু শক্ত শক্ত থাকলে ভালো হয়। এই 2টা হাড়িভাঙ্গাটা শক্তটাই ভালো লাগে, আর আমরুপেলিটা একটু বুন্দায় মানে একটু বাসনা করে কেমন দিন না। মিষ্টি বাসনা করে, এরকম বাসনা নাই। ভালো করে কষান করলাম, এখন জলের পানি দিই। এবারে মিষ্টি হবো না কেমন দেখি একটু। মিষ্টি হবো। বিসমিল্লাহ। রসগোল্লা ফেল, ওই রসগোল্লা কিনে খাওয়াতে আম কিনে খাওয়া অনেক ভালো, সত্যি কথা। পেট ক্লিয়ার হয়। এটা এত মিষ্টি। মা রসগোল্লা ফেল না, সেই মিষ্টি। এই সত্যি অনেক স্বাদ। খায় না, খাও। যত আম খাইছি আমরার মতো কোনো আম খাইলাম না। মন ভরে গেল। শ্মশান হারা মাছ তো দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, নামে নিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে। নদীর মাছ তো খুবই সুন্দর হয়েছে। খেত যতদিন আছে অতদিন কলমি শাক চলছে, কলমি শাক আর শেষ হয় না। কাটতে থেকে মানুষ কিড়ে গরু নিয়ে যে কাটিয়ে দেয়, এমনি তুলে তুলে খায়, অতি থাকে। এখন এখন ঘুরে চাষ করবো, টাকা ঘুরে নিচ্ছি, নেই ঘুরে। শাকের মধ্যে একটু তেল বেশি দেওয়া লাগে, তাহলে ভালো লাগে। রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ, নুন দিয়ে দিই। সুন্দর হয়েছে।
এই তো আমার বাবা খেলা শিখে গেছে। হ্যাঁ, এই যে খেলতেছে। হ্যাঁ, এই তো সুন্দর, খেলো, খেলা শিখে গেছে। আব্বু, তুমি খেলা শিখে গেছো, খেলতেছো। গতা মাছ ভাজি, তরকারি, গতা মাছ ভাজি। এই গতা মাছ ভাজি কিন্তু অনেক মজা, সত্যি কথা, অনেক মজা লাগে। দেখি, বিসমিল্লাহ। কিলো রাইয়ান, গতা মাছ ভাজিটাই ভালো লাগে। মানুষ মিষ্টি তাল কুমড়ে এত ঝাল দেয়, এ তোরা খাবো কেমনে? এই পেট জ্বলবে, এত ঝাল। তরহারি ভালো হয়েছে কিন্তু ঝাল বেশি হয়েছে। বিকেল হয়ে গেল, একটু বাইরে বের হইলাম। বাইরে বের না হইলে ভালো লাগে না। গোসল করলাম আজকে, মনে করেন যে দিনে দুইবারই তো গোসল করলাম। হ্যাঁ, দিনে 2বার। এত গরমে ভালো লাগে না। আকাশে মেঘ আছে, বৃষ্টি হয় না। বৃষ্টিটা খুবই দরকার, ব্যবসা গরম। আর এই সময় মানুষ রোয়া লাগাবে, বৃষ্টি না হলে হয়। বৃষ্টি ভীষণ পরিমাণে দরকার। শহরে হালকাতা নামের শব্দটা আছে কিনা আমার জানা নাই, তবে গ্রামে এখন আছে। ওই যে দোকানে শুভ হালকাতার ব্যানার ঝুলতেছে। আগে গ্রামে মাইক দিয়ে হালকাতা হইতো, মাইক। এখন বক্স দিয়ে করে, বক্স বাজায়, হালকাতা করে। এবং সিজন উঠে গেলে হালকাতা করে। ধানের কাটামারি, ভুট্টা কাটামারি উঠে গেলে হালকাতা করে। ওই যে দোকানটাতে লাইটিং করতেছে হালকাতা। আগে হালকাতাতে মানুষ ভাত খাওয়াইতো, এখন আবার মিষ্টি খাওয়ায়। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ শেষ করলাম। মাগরিবের নামাজ শেষ করে আকাশের বৃষ্টি হয় না, এমনি ঠান্ডা বাতাস, কিন্তু বৃষ্টি হইতেছে না। অনেক সুন্দর দেখা যাইতেছে আকাশটা।